লেখা আছে দেখেন। হ্যাঁ পরে পরে কি হয়েছে ঘটনাটা একটু যদি বলতেন। আমাদের পরে আবার আমার ওই খাবার যে বলছে আপনার কি লাগে আপনার মাছ অসুস্থ সাথে কি আছে আমি বলছি আমার সাথে আমার ছোট মেয়ে জামাই ছিল পরে আমাদের ঠিকানা দিচ্ছে আমার স্বামীর কথাবার্তা বলে আমার স্বামীর গাড়ির জন্য গাড়ি নিয়ে আমার স্বামীর মেয়েকে দেখে আমার সংসার চালানোর মতো কেউ নাই আমার শ্বশুর অসুস্থ আমার স্বামী একটা ইনকাম দিত ওই ইনকাম দিয়ে আমরা চলতাম আমার স্বামীর হত্যার বিচার চাই আপনারা সুস্থ ভালো আমার স্বামীর হত্যার যাতে আপনার উপরে পয়সা পেলে আমি বিচার চাই আমার স্বামী সেখানে গিয়ে আপনি কি দেখলেন? ঘটনাস্থলে যাওয়ার পর কি দেখলেন? আমরা ঘটনাস্থলে গিয়েছি যাওয়ার পরে আমাদের জিজ্ঞাসা করছে এই লোকটি আপনাদের পরে চিনে পরে আমি ছবি নিয়ে গেছি আমার স্বামী পরে সব জিজ্ঞাসা করছে তথ্য লইছে তারপরে আমার স্বামীর লাশ আমাদের দেখাইছে তারপর আমরা ওই জায়গাতে লাশ নিয়ে আসি আশুলিয়া থানায় যাই ওই জায়গায় মামলা হয়েছে তারপর আমার স্বামীর সরকারি হাসপাতাল পাঠাইছে লাশ এই জায়গা থেকে আমরা দাপন দিয়ে আবার এই জায়গায় আসতে পর্যন্ত এই জায়গায় আসছি আর আপনারা বিচার করবেন আপনাদের চাই না আমার স্বামী ক্যান্সারের রাত্রে 10টার ভিতরে বাসায় থাকতো মানে একটা ছেলে আপনাকে জমা দিন আমার অনুরোধ সরকারের কাছে আমার অনুরোধ পাবলিকের কাছে আমার বিচার দিয়ে আমার আর
ফাঁসিতে আমি আর কিছু চাই না। আমার একটা সন্তান, আমার পৃথিবীতে আর কেউ নেই, মাথার কাছে স্যার আমার আপনার সঠিক বিচার যদি করবেন, আমাকে আপনার কাছে এটুকু অনুরোধ, পাবলিকের কাছে এটুকু কি অনুরোধ। অপরাধ ছিল আমার আমার স্বামী? আমার ছেলে কি অপরাধ করছে? ওর সাথে একটা গাড়ির সঙ্গে আমার ছেলেকে একটু নির্ভরভাবে মারা গেছে। আমাকে গাড়ি নিয়ে যেতে সারাদিন ফির করে গাড়িটা করছে, বাবা থাকা দিলে ভালো চলার জন্য সবাই নাতিটাকে ডাকাছে। আমার স্বামী অসুস্থ, আমি কিরমের বাড়ি যাচ্ছি, চালাইছি। নাম কি আপনার? আমার নাম মুসাম্মদ আলমী। আপনার নাম? ঠিক আছে। আজকে আপনারা কষ্ট করে এসেছেন। আমরা বরাবরের মতোই আশুলিয়া সুজন আমি চাবো অর্থাৎ আমরা রহস্য আমরা 24 ঘন্টার মধ্যে উদ্বোধন করেছি এবং এই বিষয় সংক্রান্তে আমরা 2 জন আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে দিয়েছি এবং তাদের কাছ থেকে ভিক্টিমের মোবাইল এবং ডিসিজকে হত্যা যে চাপাতে সেটা উদ্ধার করা হয়েছে এবং এই ডিসিজের কাছ থেকে যে অটো রিক্সাটা ছিনতাই করে নেওয়া হয়েছিল অটো ভ্যান সেটি উদ্ধার করা হয়েছে এবং এই 2 জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনার প্রেক্ষাপট হলো যে আমরা গত 10ই আগস্ট সকাল 10:30টার দিকে খবর পাই যে ঢাকা আশুলিয়া মহাসড়কের এই যে এলিভেটেড এক্সপ্রেস নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসের 81 নম্বর পিলারের ওইখানে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। আমরা বরাবরের মতো যেটা করি, মৃতদেহ পাওয়া গেলে অজ্ঞাত মৃতদেহ পাওয়া গেলে আমাদের ক্রাইম সিন টিম সেখানে গিয়ে সেই মৃতদেহের পরিচয় শনাক্তকরণের চেষ্টা করি। ঘটনার সংবাদ প্রাপ্তির পর আমাদের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে যায় এবং সেই মৃতদেহের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। শনাক্ত করার পর্যায়ে আমরা জানতে পারি তার নাম হচ্ছে সুজন হালদার, বয়স 29, গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালী শহর। পরবর্তীতে আমরা আরও তথ্যপত্র সম্পর্কে জানতে পারি যে সে থাকে ঢাকার কেরানীগঞ্জে। থানা পুলিশ আমাদের কাছ থেকে তথ্য নিয়ে তার পরিবারকে অবগত করে এবং পরিবার 10ই আগস্ট বিকাল 5টার দিকে এসে এটা তাদেরই সুজন হালদারকে তারা শনাক্ত করে। পরবর্তীতে আমরা ঘটনাস্থল থেকে তার পরিচয় শনাক্ত হওয়ার পর এই ঘটনার বিষয়ে ছায়াতদন্ত শুরু করি। ছায়াতদন্তের এক পর্যায়ে আমরা ভিক্টিমের সাথে তার এক বন্ধু সংশ্লিষ্ট বিষয়ে আমরা এটা সন্দেহ ভাষণ হিসাবে আমরা মামলা চলমান রাখে এটা তদন্ত কার্যক্রমটা শুরু করি, ছায়াতদন্ত শুরু করি। ছায়াতদন্তের এক পর্যায়ে আমরা কিছু তথ্য পাই যে ঘটনার সাথে সংশ্লিষ্ট যে সন্দেহভাজন আসামি সে মাদারীপুর গিয়েছে এবং সেখান থেকে পরবর্তীতে আমাদের টিম ওই দিন রাতে গিয়ে মাদারীপুর থেকে তাকে এই অটো ভ্যান এবং যার কাছে সে অটো ভ্যান বিক্রি করেছে তাকে সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম। পরবর্তীতে সে আদালতে এইটা 164 ধারা জবানবন্দি প্রদান করে। এখন যে 164 ধারা জবানবন্দি আমাদের প্রাপ্ত তথ্যপ্রাপ্ত এবং ঘটনার বিশ্লেষণে জানা যায় ডিসিজড সুজন হালদার, বয়স 29, তার বাড়ি পটুয়াখালী, সে থাকতো ক্যানিগঞ্জের এখানে, সে অটো ভ্যান চালায়। আর তারই বন্ধু মারুফ, তার বয়স এখন 40, সেও ওইখানে অটো ভ্যান চালায়। এদের 2 জনের সাথে দেখা হয় 8ই আগস্ট নয়াবাজার এলাকায়। তখন এই 2 জন মিলে একই সাথে চলে যায় ক্যানিগঞ্জে ভিক্টিমের অটো ভ্যানটি যেই গ্যারেজে ছিল সেই গ্যারেজে। সেখানে গিয়ে তারা একসাথে ক্রিয়াবাস সেবন করে। ক্রিয়াবাস সেবন করার পর এই আসামি মারুফ চলে আসে, ওখানে ডিসিজ যে আছে সুজন হালদার সে থেকে যায়। সুজন হালদার পরবর্তীতে একই 8ই আগস্ট রাত 8টার দিকে তাকে ফোন করে, মানে আসামি মারুফকে ফোন করে যে একটা কাজ আছে, আমরা মালামাল আনতে যাবো গাজীপুরের কাশিমপুরে, তোকে আসতে পারে আসামিকে আসতে। আসামি মোহাম্মদপুরে আসে 9টা থেকে।
9টার দিকে আসার পর এই আসামি মারুফ আর এই ডিসিজড সুজন হলাদার একত্রে এই মালামাল আনার জন্য রওনা দেয়। বেরিবাদ হয়ে তারা গাজীপুরে চলে যায়, গাজীপুর কাশিমপুরে গিয়ে 12:30 ওই দিনই রাত 12:30টার দিকে পৌঁছার পর কাশিমপুরে থাকে তার ছোট ভাই ফারুক। এই ফারুকের কাছে তারা ফারুকের ওখানে রাতে খাওয়া দাওয়া করে, ওখানে বিশ্রাম নেয় এবং পরবর্তীতে রাত 2:30টার দিকে তারা মালামাল লোড করে, প্লাস্টিকের মালামাল যেটা নিয়ে যাবে লালবাগ লোড করে তারা 3টার দিকে ওখান থেকে রওনা হয়। আবার একই পথে ব্যাক আসতেছিল। আসার এক সময় তারা ঢাকা আশুলিয়া মহাসড়কে আশুলিয়া বাজারের ওখানে যে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে 81 নম্বর পিলারের ওইখানে এসে তাদের এই অটোভ্যানটি নষ্ট হয়েছে। অটোভ্যানটি নষ্ট হয়ে যাওয়ার পর দুইজন মিলে অনেক চেষ্টা করে অটোভ্যানটি ঠিক করার জন্য, কিন্তু অটোভ্যানটা ঠিক হয় না, স্টার্ট করতে পারে। পরবর্তী 9 তারিখ, যেহেতু 8 তারিখ রাতে রওনা দিয়েছে, 9 তারিখে 11টার দিকে তারা ওইখানে দুইজন মিলে অটোভ্যানের উপরে যে পলি ছিল সেই পলি দিয়ে তারা ওইখানে বিশ্রামে যায়। বিশ্রাম নেওয়ার সময়ও আবার তারা দুইজন মিলে ওইখানে গিয়ে আবার